সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনফিডেন্স প্লাস কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসরাফিল আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো এইচএসসি আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। আশা করি আমার ক্লাসটি আপনাদের ভালো লাগবে। আমরা প্রথমে এইচএসসি আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের নাম্বারিং সিস্টেম অংশটা দেখাবো আপনাদের। এখন নাম্বারিং সিস্টেম টোটাল হচ্ছে 12টি নাম্বারিং সিস্টেমের দুইটা পার্ট। একটা হচ্ছে প্রথম সাধারণ নাম্বারিং সিস্টেম, আর একটা হচ্ছে দশমিক নাম্বারিং সিস্টেম। আমি আপনাদেরকে সাধারণ নাম্বারিং সিস্টেম প্রথমে দেখাবো, তারপরে দশমিক আবার দেখাবো। ওকে, 6টা সিস্টেমের মধ্যে 12টা সিস্টেমের মধ্যে প্রথম 1 নম্বরে বাইনারি টু ডেসিমাল। 2 নাম্বার বাইনারি টু অক্টাল। 3 নাম্বার বাইনারি টু হেক্সাডেসিমাল। 4 নাম্বার ডেসিমাল টু বাইনারি। 5 নাম্বার ডেসিমাল টু অক্টাল। 6 নাম্বার ডেসিমাল টু হেক্সাডেসিমাল। বা 7 নাম্বার অক্টাল টু বাইনারি। 8 নাম্বার অক্টাল টু ডেসিমাল। 9 নাম্বার অক্টাল টু হেক্সাডেসিমাল। 10 নাম্বার হেক্সাডেসিমাল টু বাইনারি। 11 নাম্বার হেক্সাডেসিমাল টু ডেসিমাল। 12 নাম্বার হেক্সাডেসিমাল টু অক্টাল। এই টোটাল 12টি সিস্টেম আমরা দেখব। বাইনারি আমরা জানি বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমালের বেস 10, হেক্সাডেসিমালের 16। এগুলো দিয়ে আমরা চিনব কোনটা কি নাম্বার, বাইনারি না অক্টাল না হেক্সাডেসিমাল না ডেসিমাল। আচ্ছা, তারপর আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি লিখে দিই। বাইনারি এর বেস হলো 2, অক্টাল এর বেস হলো 8, ডেসিমাল এর বেস হলো 10, হেক্সাডেসিমাল এর বেস হলো 16। মানে আমরা এগুলো দিয়ে জানবো কোনটা কার মান। যদি বাইনারি হয় আমরা বেসটা 2 থাকে তাহলে 2 দিয়ে আমরা চিনব। অক্টাল মান হলে আমরা 8 দিয়ে চিনব। ডেসিমালের মান হলে আমরা 10 দিয়ে চিনব।
হেক্সাডেসিমাল হলে আমরা 16 দিয়ে চিনব। এখন আমি সরাসরি অঙ্কে চলে যাই। প্রথমে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব। আপনাদের বোঝার সুবিধাতে সেম মানটা দিয়ে আবার ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। আমি অন্য মান দিয়ে করলে পারতাম, কিন্তু আপনাদের বোঝার জন্য বা বোঝার সুবিধাতে আমি সেম মানটা কনভার্ট করব বাইনারি টু ডেসিমাল। এখানে মান দেওয়া আছে বাইনারি, বাইনারির মান থেকে আমরা ডেসিমালে কনভার্ট করব। কারণ হচ্ছে আমরা মানটা চিনব বেস দেখে। এখানে বেস আছে 2, ডেসিমালের বেস হচ্ছে 10। 10 দিয়ে আমরা 10 ডেসিমালে কনভার্ট করব মানটা। আচ্ছা, যে অঙ্কটার প্রথমে সেম অঙ্কটা আমরা তুলে নেব। টোটাল এখানে কয়টা সংখ্যা আছে আমরা দেখব। এর জন্য বোঝার সুবিধাটা আমি উপরে লিখে নিলাম 0 1 2 3 4। টোটাল 5টা সংখ্যা, 0 সহ কাউন্ট করলে 0 1 2 3 4, টোটাল 5টা সংখ্যা। আচ্ছা, প্রথম এখানে যে মানটা আছে 1, এই মানটা আমি এখানে লিখব 1 ইনটু হবে বাইনারি বেস হচ্ছে 2, এই জন্য আমরা 2 বসাবো। কত নম্বর সংখ্যা? 4 নম্বর সংখ্যা, 2 টু দি পাওয়ার 4। এই যখন একটা মান শেষ হবে তারপর প্লাস হয়ে আরেকটা মান হবে, প্লাস 1 ইন্টু 2 কিউব প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। কিভাবে হলো আমি আবার বলতেছি। বাইনারি বেস হচ্ছে 2, বাইনারির বেস 2, এই জন্য প্রত্যেকটা মানের সাথে বাইনারি বেস হবে, প্রত্যেকটা মানের সাথে। আর এখানে মান আছে প্রথমটার 1, বসাইলাম 1 ইন্টু বাইনারির বেস হচ্ছে 2, টোটাল কয় নাম্বার সংখ্যাটা? 4, 2 টু দি পাওয়ার 4 প্লাস হবে তারপর 1 ইন্টু 2 কিউব 3 নম্বর সংখ্যা প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখন আমরা দেখব 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। কিভাবে হলো 16? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, টোটাল 4টা সংখ্যা, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, কারণ 16 হচ্ছে। তাহলে 16 সাথে 1 গুণ করলে আমরা পাই 16, 16কে 16 বসাইলাম 16 প্লাস 2 কিউব 8, সেম, এখানে একটা 2 থাকবে না, 3টা 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, তাইলে আমার 8 এর সাথে 1 গুণ করলে 8 প্লাস 2 স্কোয়ার মানে 4, 4 এর সাথে 0 গুণ করলে আমরা যে কোনো মান 0 সাথে গুণ করলে মানটা 0ই হয়, তাহলে 0 সাথে গুণ করলে 0 পাচ্ছি। প্লাস 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 হলে মানটা 2ই হয়। 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0। একটু খেয়াল রাখবেন, আমরা সূচক, আশা করি সবাই সূচক, যেহেতু সবাই এসএসসি বা দাখিল শেষ করে আসছেন, অবশ্যই সূচক জানেন। সূচক একটা সূত্র ছিল আমাদের, a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, মানে যে কোনো মানই থাকুক ওই মানটার উপরে 0 থাকলে ওই মানটা 1 হয়। আমি এখানে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখানে অক্টালে যখন আমরা কনভার্ট করব, এখানে a টু দি পাওয়ার 0 হলে 1 হচ্ছে, 16 এর উপরে 0 হলে হচ্ছে 1 হচ্ছে, তাই এই মানটা হচ্ছে 1। তো 1 এর সাথে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তো 1 ইন্টু 1 তার মানে কত কত হচ্ছে 1, একের সাথে 1 গুণ করলে 1, এলো 1। এখন আমরা মানটা যোগ করব, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 2 এ
26, 26 একে 27, 27 দিয়ে আমরা 20টা দিয়ে দেব, বেস 10। কারণ হচ্ছে এখানে বেসটা দিয়ে নির্দেশ করবে মানটা কি মান হবে। এখানে বেসটা দিয়ে আমরা নির্ভর করবে এটা কি ডেসিমাল না অক্টাল না বাইনারি মান। অবশ্যই আপনারা বেসটা দিতে বলবেন না। বেসটা দিয়ে আপনার অঙ্কটা নির্দেশ করে এটা কিসের মান। আচ্ছা, আমি আবার সেই মানটাকেই ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব সেই মানটা। তার মানে আমরা ডেসিমাল, এটা হচ্ছে অ্যান্সার। এখন 27কে আমরা বাইনারিতে কনভার্ট করব। ডেসিমাল টু বাইনারি 27, 27 যখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব তখন বেস দিয়ে ভাগ করে নিতে হয়। আপনি যখন এটা অক্টাল মান হলে 8 দিয়ে ভাগ করতে হতো, এই জন্য বাইনারি মান সেজন্য এটা 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 27কে আমরা ভাগ করে নিই 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 13 দোকানে 26, 13 দোকানে 26, তার মানে এখানে 13 বসাইলাম। আর থাকতেছে এখানে 27, তার মানে 1 থাকতেছে, এটা টানতে আমি 1 বসাবো। আবার সেই মানটার আবার 2 দিয়ে ভাগ দেব, 6 দোকানে 12, তাহলে থাকতেছে বাড়তি কত এখানে 1, তাহলে 1 বসাবো। তারপরে আসেন আবার 2 দিয়ে দিব 3 দোকানে 6, 3 দোকানে 6, দেখেন এখানে কি এখানে 6 মিলে গেছে, এজন্য এখানে হবে 0। আবার 2 দিয়ে আমরা দেব, 2 দিয়ে দিলে 2 ওকে 2, এখানে কত 3, এই জন্য আর থাকতেছে কত 1, এই যে 1। টোটাল আমরা যেই মানটা পাবো নিচের, এই মানটা নিচ থেকে উপর দিকে কাউন্ট করব। 1 1 0 1 1 1 1 0 1 1, আমরা বাইনারি বেস দিয়ে দেব 2। এখানে আমি আরেকবার এটা রিভিউ করতেছি। দেখেন আমরা যখন 27 যে মানটা থাকবে এটা যখন বাইনারিতে কনভার্ট করব, কনভার্ট করতে প্রথমে আমরা বেস দিয়ে এটা ভাগ দেব। বেস দিয়ে তখন ভাগ দেই, এখানে দেখেন 2 দিয়ে 27কে যখন আমরা ভাগ দেব তখন আমরা জানি 27কে ভাগ দিলে 13 দোকানে 26, এখানে 13 বসাইলাম। আর থাকতেছে এখানে কত 27, তাহলে এখানে 1 থাকতেছে। আবার 2 দিয়ে দিলে 6 দোকানে 12, থাকতেছে 1। আবার 2 দিয়ে দিলে 3 দোকানে 6 মিলে গেছে, এজন্য 0। আবার 2 দিয়ে দিলে 2 ওকে 2, আর 3 এর মধ্যে আর থাকতেছে 1 1, তার মানে এখন আমরা নিচ থেকে মানটা উপরের দিকে কাউন্ট করব। 1 1 0 1 1, এই হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। আপনারা মিলিয়ে দেখবেন উত্তরটা, যে বাইনারি আমরা যখন বাইনারি এই মানটা ছিল ডেসিমালে কনভার্ট করছি তখন সেটা হচ্ছে 27। আবার 27কে যখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছি তখন আসছে 1 1 0 1 1। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি আপনাদের আমার ক্লাসটি ভালো লেগেছে এবং আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।